বিদায় বেলায় ডক্টর ইউনূস বাংলাদেশকে এক মহা বিপদের মুখে ঠেলে দিয়ে গেছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদের একদম শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে করা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নিয়ে এখন এমনই এক চাঞ্চল্যকর প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন এই চুক্তির প্রতিটি শর্তে লুকিয়ে আছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র। শুল্ক কমানোর টোপ দিয়ে মূলত 15 বছরের জন্য বাংলাদেশের হাত পা বেঁধে দেয়া হয়েছে। আর এই গোপন চুক্তির বিশাল বোঝা এখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘাড়ে উঠতে চলেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেন একটি অস্থায়ী সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে এত বড় সিদ্ধান্ত নিল তা এখন বড় রহস্য। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায় এই চুক্তির বাস্তবায়ন নিয়ে যে তাড়াহুড়া দেখা গেছে তারপর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি নিজের অবস্থান পাকাপোক্ত করতেই ইউনূস দেশের অর্থনীতিকে তুলে দিয়েছেন আমেরিকার হাতে? ডক্টর ইউনূসের করা সেই গোপন চুক্তিতে কি কি শর্ত আছে তার সবকিছু এখনো পরিষ্কার নয়। তবে এই চুক্তির ফলে বাংলাদেশ এখন মার্কিন বাণিজ্যিক শৃঙ্খলে বন্দী। শর্ত অনুযায়ী আগামী 15 বছরে 1500 কোটি ডলারের জ্বালানি এবং 14টি বোয়িং বিমান কেনা বাংলাদেশের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে দেশ ডলার সংকটে কাঁপছে সেখানে এমন বিলাসিতা কি স্রেফ বাণিজ্য নাকি দেশীয় অর্থনীতিকে পঙ্গু করার কোনো ষড়যন্ত্র? রাষ্ট্রীয় প্রয়োজন ও সামর্থ্য যাচাই না করেই কেন এই বিপুল অঙ্কের কেনাকাটার দায়ভার জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়া হলো? এই চুক্তির সবচেয়ে ভয়াবহ দিক হলো রাশিয়ার রূপপুর পারমাণবিক প্রকল্প এবং চীনের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্কের ওপর আঘাত আসা। চুক্তির শর্ত অনুযায়ী মার্কিন স্বার্থের পরিপন্থী কোনো দেশ থেকে জ্বালানি বা সামরিক সরঞ্জাম কেনা যাবে না। এর অর্থ হলো বাংলাদেশ এখন চাইলেও স্বাধীন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আবার প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি নীতি পাকাপোক্তভাবে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে গেছেন ইউনূস সরকার। গোপন চুক্তির যে বিষ বৃক্ষ রোপণ করে গেলেন ইউনূস, তার ফলে তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। একদিকে দীর্ঘদিনের মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা, আবার আমেরিকার মতো প্রভাবশালী রাষ্ট্রের চাপ কিভাবে সামলাবেন তারেক রহমান? তোফায়েল আহমেদ, কালবেলা।